আমি তালের চমচম মিষ্টি তৈরি করব। একদম নরম তুলতুলে, দেখো নরম তুলতুলে চমচম মিষ্টিগুলো আজকে আমি কিভাবে তৈরি করব, তাও আবার তাল দিয়ে। সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এখানে একটা দেখো গ্যাসে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 1 কাপ চিনি দিয়ে দেবো। 1 কাপ চিনি দিয়েছি, তার সাথে আমি 2 কাপ জল দেবো 1 কাপ চিনির বদলে। দিয়ে এবার চিনির মিষ্টির শিরাটাকে তৈরি করে নেবো। দুটো এখানে আমি এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচ দুটো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য এলাচটাকে এর মধ্যে দিয়েছি। মেল্ট হয়ে গেলে, চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে গেলে কিন্তু নামিয়ে দেবো। যে চিটচিটে ভাব, সেটা কিন্তু চিটচিটে ভাবটা না আনলেও হবে। এখন দেখো চিনিগুলো কিন্তু পুরো মেল্ট হয়ে গেছে এর সাথে, আর চিনির শিরাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। চিনির শিরাটাকে আমি এক সাইডে রেখে দেবো। চিনির শিরা বলো বা মিষ্টির শিরা বলো, মিষ্টিরই শিরা, মিষ্টির জন্য এই শিরাটাকে তৈরি করেছি চিনি দিয়ে, সেইটাকে আমি এক সাইডে নামিয়ে রেখে দেবো। নামিয়ে দিয়ে দেখো গ্যাসে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তালের পাক দিয়ে দেবো এর মধ্যে। আমি 2 হাতা তালের পাকটা নিয়ে নেবো। তালের পাকটাকে আগে একটু আমি জাল দিয়ে নেবো। পাকটা দেখো আমি এখন একটু জাল দিয়ে নিয়েছি। অল্প একটু সুজি দিয়ে দেবো। যতটা আমি সুজি দিয়েছি ততটাই কিন্তু এর মধ্যে ময়দা দিয়ে দেবো। আর দেবো একটুখানি নারকেলের গুঁড়ো, এমনি নারকেল কুড়িয়েও দিতে পারো। একটা শক্ত ডো দেখো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেবো। নামিয়ে একটু সামান্য ঠান্ডা করে নেবো। এভাবে ছড়িয়ে নিয়েছি, আর এখানে আমি অল্প একটুখানি বেকিং পাউডার দিয়ে দেবো। হাতের মধ্যে নিয়ে নেবো, অল্প একটু হাতের মধ্যে নিয়েই দেবো, বেশি দেবো না। বেশি দিয়ে ছড়িয়ে দিয়ে, বেশি দিলে হবে না, অল্প করেই দেবো। যেহেতু অল্প একটুখানি আমি এখানে নিয়ে নিয়েছি, মিষ্টিটা যে মিষ্টিটা করবো আমি অল্প করেই করবো, তার জন্য অল্প একটুখানি বেকিং পাউডার দিয়েছি। এবার মেখে নেবো। পাউডারটা দিলে কী হবে, মিষ্টিটা খুব সুন্দর নরম হবে, নরম তুলতুলে হবে, তার জন্য অল্প একটু বেকিং পাউডার দিয়ে ভালোভাবে কিন্তু আমি এটাকে মেখেও নিয়েছি। করবো হাতে একটুখানি আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে নিয়েছি, আর যে এখানে মিশ্রণটা করে রেখে দিয়েছিলাম আমি, মিশ্রণ বলছে ডো, একটা ডোয়ের মতন করে, এটাকেও কিন্তু আমি দেখো অল্প একটু সুজি অল্প একটু ময়দা দিয়ে করেছিলাম, যে সেটাকে একটুখানি ঘি দিয়ে মাখিয়ে নিলাম। আর হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবার একটু ডান হাত থেকে এইভাবে আমি আগে একটু শেপ দিয়ে নেবো। দিয়ে নিয়ে লম্বা করে এই মাথাগুলোকে একটু এইভাবে চেপটিয়ে দেবো। দিয়ে তারপরে হাতের মধ্যে একটু গোল করে নেবো। গোল বলছি কেন, এইভাবে একটু চেপে চেপে দেবো। চেপে চেপে দিলে কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেল। সবগুলো দেখো আমি একই রকম করে কমপ্লিট করে নিয়েছি। এগুলো কমপ্লিট হয়ে গেছে, এগুলোকে আমি এবারে এক সাইডে রেখে দেবো। মিষ্টিগুলোকে আমি রেডি করতে করতে এদিকে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু এখন সামান্য গরম হয়েও গেছে, আর সামান্য গরম হয়ে গেলেই মিষ্টিগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নেবো। পিঠ হয়ে গেলে এইভাবে আর এক পিঠ উল্টিয়ে দেবো। সবগুলোকে কিন্তু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নেব। অনেক কিছু খেয়েছো, তাহলে কিন্তু বিভিন্ন রকম মিষ্টিও তৈরি করা যায়। যেমন আম দিয়ে বিভিন্ন রকম মিষ্টি তৈরি করা যায়, তাল দিয়ে কিন্তু বিভিন্ন রকম মিষ্টি তৈরি করা যায়। সবগুলো এবার আমি তুলে নেবো একটা ঝাঁঝরি হাতার মধ্যে, তাহলে তেলটা কিন্তু ভালো মতো ঝরে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমানো ছিল, এই সময় পুরো বাড়িয়ে দিতে হবে, তাহলে মিষ্টিগুলোর মধ্যে এক ফোঁটা তেল সোপ করবে না। গ্যাসটাকে সবসময় বাড়িয়ে হাই ফ্লেমে দিয়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিয়ে তুলে নিতে হবে। সব মিষ্টিগুলো এখন আমি তুলে নিয়েছি, তুলিয়ে তেলটাকে ঝরিয়ে নেবো, ঝরিয়ে নামিয়ে দেবো। এবার আমি যে মিষ্টি শিরাটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই মিষ্টি শিরার মধ্যে দেখো মিষ্টিগুলোকে দিয়ে দেবো। আর যেহেতু মিষ্টি শিরাটা অনেকক্ষণ আগে করেছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে, আর কিন্তু মিষ্টিগুলো কিন্তু পুরো গরম আছে এখনও। এই গরম অবস্থায় মিষ্টি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। এগুলোকে এখন আমি তুলে নিয়েছি। আর কতটা নরম হয়েছে, আর এতটা নরম হয়েছে কেন তোমাদের আমি বলে দিচ্ছি যে এতটা কেন নরম হয়েছে। বেকিং পাউডার দিলাম আমি অল্প করে, বেকিং পাউডারের জন্য কিন্তু মিষ্টিগুলোকে এতটা নরম হয়েছে। এই মিষ্টিগুলো এত স্বাদ হবে খেতে, কি বলবো তোমাদের। এই চমচম মিষ্টি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখো। যদি খেয়ে রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে,
তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কত বন্ধু থাকো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।